তো এইচএস সেকেন্ড ইয়ারের পলিটিক্যাল সায়েন্স যে সাবজেক্টটি রয়েছে, তোমরা জানো যে পলিটিক্যাল সায়েন্সের সাবজেক্ট অনেকগুলি রয়েছে, তো চ্যাপ্টার অনেকগুলি রয়েছে। সেই চ্যাপ্টারের মধ্যে অনেকগুলি চ্যাপ্টারের আমি ইম্পর্টেন্ট কমন এবং কোয়েশন অলরেডি ডিসকাস করে দিয়েছি। তোমরা জানো যে পরিকল্পিত উন্নয়নের রাজনীতি, একদলীয় প্রাধান্যের যুগ, তারপর জাতি গঠনের প্রত্যাহ্বান, বা আরও রয়েছে যেমন শীতল যুদ্ধের যুগ, সমসাময়িক বিশ্বের রাজনীতি। এই ধরনের যে চ্যাপ্টার রয়েছে আমি তোমাদের কমন এবং কোয়েশন আমি তোমাদের দিতে চলেছি, যে একটি সিরিজ আমি হাতে নিয়েছি, যে সবগুলি চ্যাপ্টারের কমন এবং কমন কোয়েশন আমি তোমাদেরকে দেবো। তো অলরেডি আমি অনেক চ্যাপ্টারের ভিডিও তোমাদের দিয়ে দিয়েছি চ্যাপ্টার ওয়াইজ। তো আজকে আমি তোমাদের জন্য যে চ্যাপ্টারটি হাতে নিয়েছি, ওই চ্যাপ্টারটি হচ্ছে কংগ্রেস প্রণালী, প্রতি প্রত্যাহ্বান ও পুনঃপ্রতিষ্ঠা। তোমাদের যে চ্যাপ্টারটি রয়েছে কংগ্রেস প্রণালী, প্রতি প্রত্যাহ্বান এবং পুনঃপ্রতিষ্ঠা, এবং ক্রমে ক্রমে যে ভারতের বৈদেশিক সম্পর্ক রয়েছে, তারপর দেখো পরিকল্পিত উন্নয়নের রাজনীতি রয়েছে, সেগুলি অলরেডি পাবলিশ করা আছে, এবং সেই গণতান্ত্রিক পরম্পরা, গণ আন্দোলনের উত্থান, তারপরে যে রয়েছে আঞ্চলিক প্রত্যাশা, সেই ভারতীয় রাজনীতির সাম্প্রতিক সেই ঘটনাবলী, সবগুলি কিন্তু আমি এক এক করে তোমাদেরকে দিতে চলেছি। তাই তোমরা চ্যানেলটি যদি এখন সাবস্ক্রাইব করে না থাকো, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, কারণ এই ধরনের কমন কোয়েশ্চন তোমরা আর কোথাও কিন্তু পাবে না। আমি একদম চ্যাপ্টার ওয়াইজ থরলি আমি তোমাদের দিয়ে দিচ্ছি। সেই তোমরা চ্যাপ্টার ওয়াইজ কমন কোয়েশনগুলি ভালো করে দেখে নাও, একদম সিলেক্টেড কোয়েশন। তোমরা এই প্রশ্নগুলো যদি ভালো করে শিখে নিতে পারো, তাহলে তোমাদের আর পরীক্ষায় কোনো টেনশন করতে হবে না, কোনো কিছু তোমাদের ভাবতে হবে না যে কোন প্রশ্ন আসবে কোন প্রশ্ন না, তোমাদেরকে আর ভাবতে হবে না। তাই আজকের ভিডিওতে আমি সেই কংগ্রেস প্রণালীর যে প্রতি প্রত্যাহ্বান এবং পুনঃপ্রতিষ্ঠা নিয়ে তোমাদের যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো রয়েছে, সবগুলি আমি আজ তোমাদেরকে দিতে চলেছি। যেমন 1 নম্বর দেখো, হুইপ বলতে কি বোঝো? বারবার বলছি, এখনও বলছি, যদি তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো, অবশ্যই সাবস্ক্রাইব করবে, কারণ পরবর্তীতে আমি ওই ধরনের বিভিন্ন সাবজেক্টের উপর আমি তোমাদের সেই ইম্পর্টেন্ট কমন কোয়েশন এবং টপ মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশন যেগুলো রয়েছে, সবগুলি আমি তোমাদের আলোচনা করতে চলেছি। তাই তোমরা সবগুলি ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করবে, এবং যেই যে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবে এবং বন্ধুদের কাছে শেয়ার করে সেই ওদেরকে দেখার সুযোগ করে দেবে। তো আমরা চলে যাই মূল আলোচনা। হুইপ বলতে কী বুঝো? নাম্বার 1। নাম্বার 2, 1969 সনে হওয়া কংগ্রেস বিভাজনের কারণগুলি আলোচনা করো। 1969 সনে যে কংগ্রেস বিভাজন হয়েছিল, সে কংগ্রেস বিভাজনের কারণগুলি ব্যাখ্যা করো বলেছে, বা কারণগুলি কী কী ছিল, বা কারণগুলি সম্পর্কে আলোচনা করে দিন। বিভিন্নভাবে প্রশ্ন আসতে পারে। 1966 সালে 1967 সনের যে সাধারণ নির্বাচন হয়েছিল, সেই সাধারণ নির্বাচনের ফলাফল কিরূপ ছিল তা আলোচনা করো। সেই সবগুলি কিন্তু এই চ্যাপ্টারের নাম দেখো উপরে লেখা আছে, সেই চ্যাপ্টারে তোমরা পেয়ে যাবে। 1966 সনের নির্বাচনে ভারতীয় রাজনীতিতে কী কী ধরনের পরিবর্তন সূচনা করে? সেই 1966 সনের নির্বাচনে যে ভারতীয় রাজনীতির ছিল, সেই ভারতীয় রাজনীতিতে কী কী ধরনের পরিবর্তনের সূচনা করে, সেগুলি তোমাদের বলতে হবে। দলবদল সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লিখো, অথবা ভারতীয় দলীয় ব্যবস্থার দল ত্যাগের বিষয়ে সংক্ষেপে আলোচনা করো। সে দলবদল সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা অথবা ভারতীয় দলীয় ব্যবস্থার দল ত্যাগের বিষয়ে সংক্ষেপে আলোচনা, সে দুইটি প্রশ্নে যে কোনো একটি তোমরা দিলেই হলো। তারপর 1970 দশকের শুরুতে ইন্দিরা গান্ধী সরকারের জনপ্রিয়তা বৃদ্ধি পাওয়ার কারণসমূহ কী কী ছিল? আয়ারাম গয়ারাম কথাটি ব্যাখ্যা করো। মোস্ট ইম্পর্টেন্ট, আয়ারাম গয়ারাম কথাটি ব্যাখ্যা করো। 1960 দশককে কেন বিপজ্জনক দশক আখ্যা দেওয়া হয়েছিল? সে 1960 একটি দশক ছিল, এই দশকে কেন বিপজ্জনক দশক আখ্যা দেওয়া হয়েছিল? তারপর নেক্সট, মূর্ছা সরকার বলতে কী বোঝো? সেখানে স্পেলিংটা একটু মিস্টেক আছে, দেখে নিও, তাই বলছি ভিডিওটি স্কিপ করলে হবে না, আমার কথাগুলো সবটি শুনতে হবে। যে মূর্ছা সরকার বলতে কী বোঝো? কোন বছর থেকে আরম্ভ হয়েছিল সেই মূর্খা সরকার, বা মূর্ছা সরকার কখন থেকে আরম্ভ হয়েছিল, এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। সেই প্রশ্নগুলি টুকরা টুকরা করে দিতে পারে, যেমন মূর্ছা সরকারের বৈশিষ্ট্য কী, সে মূর্ছা সরকার কখন থেকে আবিষ্কার হয়েছিল বা আরম্ভ হয়েছিল, বা মূর্ছা সরকার বলতে কী বোঝো, আমি একসঙ্গে দিয়ে দিই তোমাদের সুবিধার জন্য। তারপর নেক্সট, 1964 সন থেকে 1966 সন পর্যন্ত লাল বাহাদুর শাস্ত্রীর সংক্ষিপ্ত প্রত্যাহ্বান কী কী? সে 1964 সন থেকে 1966 সন পর্যন্ত সে লাল বাহাদুর শাস্ত্রীর সংক্ষিপ্ত প্রত্যাহ্বান কী কী? এবং যদি তোমাদের কোনো প্রয়োজন হয়, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, কমেন্ট করে জানাতে ভুলবে না, তখন আমি তোমাদের সবগুলো সমস্যার সমাধান করে দেবো। এবং যদি কোনো আনসার তোমাদের প্রয়োজন হয়, অবশ্যই তোমরা কমেন্ট করে বলবে, আমি কমেন্টে তোমাদের আনসার করে দিয়ে দেবো। রাজনৈতিক ভূমিকম্প একটি ভারতীয় রাজনীতিতে কি তাৎপর্য বহন করে? তো জয় জওয়ান জয় কিষান, আয়ারাম গয়ারাম, এই যে দুটি স্লোগান, সেই স্লোগান দেওয়া নেতার নাম কি? একটি স্লোগান হচ্ছে জয় জওয়ান জয় কিষান, আর একটি স্লোগান হচ্ছে আয়ারাম গয়ারাম। এই দুটি স্লোগান ছিল
এই স্লোগানটি কে দিয়েছিলেন বা এই স্লোগানের প্রধান নেতা কে ছিলেন। তো পরবর্তীতে অন্য একটি চ্যাপ্টার নিয়ে তোমাদের সঙ্গে আবারও হাজির হব। আজকের ভিডিওটি অনেক দীর্ঘায়িত হওয়ার কারণে আমি এখানে বিরতি মারছি। তো এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।